আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এই পর্বে আমরা দেখব কিভাবে কত সহজে আমাদের যে এক্সিস্টিং বয়লার প্লেটটা আছে সেখানে আমরা নতুন একটা মডেল বা নতুন মডিউল অ্যাড করতে পারি। তো এক্সাম্পল হিসেবে আমি ইউজ করব হচ্ছে মেসেজ নামে একটা মডেল, ঠিক আছে? সো দেখতেই পাচ্ছেন, আচ্ছা আমি একটা কমেন্ট দিই একটা। সো মাত্র ফোন একটা অ্যাড করছি, ফোন মডিউল অ্যাডের। সো এখন আমি হচ্ছে গিয়া এটা আপনাদের পাবলিকলি দেখতে পারবেন না বিকজ এটা অন্য রিপোজিটরি, বাট এই প্রজেক্টটা আমার অন টপ অফ মার্ন বয়লারপ্লেট। সো ইফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ মার্ন বয়লারপ্লেট, I hope you can relate what's happening here. তো everything starts when we create a model, ঠিক আছে? সো মডেলে যে যাব, আমরা যাব হচ্ছে গিয়ে মডিউলসের মধ্যে আমি একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম দিব হচ্ছে গিয়া মেসেজ, MESSAGE, মেসেজ, ঠিক আছে? সো মেসেজের মধ্যে যে আসলাম, এখন ম্যানুয়ালি আমি এইখানে ফাইল তৈরি করতে পারি, অথবা আমি আমার যে এক্সিস্টিং যে ফাইলগুলো আছে এগুলোরে কপি করে আমি একদম সরাসরি আমাদের যে মেসেজটা ছিল এখানে পেস্ট করে দিতে পারি। ওকে, নাইস। এরপরে আমি যদি আমাদের মেসেজের ফাইলগুলোতে আসি, আমাদের ফাইলের কাজ শুরু হবে মডেল থেকে। সো মডেলে আমি একটা মেসেজে কী দিব, মেসেজের কী থাকে আসলে? মেসেজের থাকে হচ্ছে গিয়া সেন্ডার, আমি জাস্ট এখানে লিখি সেন্ডার, রিসিভার, টেক্সট, সিম্পল থাকুক আপাতত, সেন্ডার, রিসিভার, টেক্সট, তারপরে হচ্ছে ক্রিয়েটেড বাই, মডিফাইড বাই, ক্রিয়েটেড অ্যাট, মডিফাইড অ্যাট, এই কলা হচ্ছে কমন প্রপার্টি। সো কমনগুলো এখানে থাকুক। সো এটা এখন আমরা টেস্ট করে দেখি। হ্যাঁ, সো আমাদের এখানে একটা থাকবে হচ্ছে গিয়া কি সেন্ডার, টাইপ হচ্ছে স্ট্রিং, এটা আমার ইউনিক লাগবে না, অ্যান্ড রিকোয়ার্ড। এরপর হচ্ছে গিয়া রিসিভার, এটাও লাগবে, আর হচ্ছে টেক্সট। সো আচ্ছা, মেসেজটা গেছে কি না, সো এখানে আমরা বলি একটা ইজ ডেলিভার্ড নামে একটা অপশন রাখতে পারি, ঠিক আছে? সো ইজ ডেলিভার্ড অপশন রাখছি, ডিফল্ট ফলস রাখছি, ডেলিভার হওয়ার পর এটাকে আমরা ট্রু করব। এরপর আমরা রাখতে পারি হচ্ছে টেক্সট। সো এখানে আমরা রাখতে পারি হচ্ছে গিয়া টেক্সট, এটার ইউনিক ট্রু রাখার দরকার নাই, বাট এটা আমরা রিকোয়ার্ড রাখবো। এখানে এসে টাইমটা লাগবে মডেল ডিজাইনে। সো আমরা চেক করি আরেকবার, সেন্ডার, রিসিভার, টেক্সট, ইজ ডেলিভার্ড। আচ্ছা, আর এখানে একটা জাস্ট এরর একটা অপশন রাখতে পারি, সেটা হচ্ছে এরর টেক্সট, ঠিক আছে? যদি কোনো কারণে এরর থাকে, এরর মেসেজ, যদি কোনো কারণে আমাদের এরর হয়, ইন দ্যাট কেস আমরা এরর মেসেজ রাখবো। সো ইজ ডেলিভার্ড ফলস হলে এরর মেসেজের ডাটাগুলো আমরা সেট করে দিব। সো দ্যাটস অল ফর নাও। এরপর যে নিচে নামি আমরা, নিচে এখানে আমাদের কোনো ফুল টেক্সট সার্চ লাগবে, হ্যাঁ লাগবে। আমরা হচ্ছে টেক্সট যেটা আছে এটাকে আমরা ফুল টেক্সট সার্চ করব, এখান থেকে আমরা মেসেজগুলোকে সার্চ করব। এরপর এই দুটো থাকুক, ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট। এরপর যদি আমরা আরও ইন্ডেক্স করতে চাই, সার্চ ইন্ডেক্স, ইন দ্যাট কেস আমরা এখানে সেন্ডার, এখানে দিতে পারি হচ্ছে গিয়ে সেন্ডার, এরপর দিতে পারি আমরা হচ্ছে এখান থেকে রিসিভার। আচ্ছা, ইউনিক দরকার নাই। সো হোয়ার ক্লজে আমরা যখন পাঠাবো যে সামথিং যদি আমরা সার্চ কোয়েরি পাঠাই, তাহলে ক্রিয়েটেড বাই অ্যান্ড সেন্ডার ইকুয়ালস টু এত, অথবা রিসিভার ইকুয়ালস টু এত, এইভাবে সার্চ কোয়েরিটা হবে। এই জন্য ইন্ডেক্সটা এইভাবে জেনারেট করছি। এটা হচ্ছে কি একটা রেকমেন্ডেড ইন্ডেক্স জেনারেশন গাইডলাইন, মঙ্গলবি থেকে বলা। আর মাঝে মধ্যে আমরা এখান থেকে আর একটা কী সার্চ করবো, ইজ ডেলিভার্ড সার্চ করতে পারি। ধরেন আমাদের ওই ড্রপডাউনে ইজ ডেলিভার্ড ট্রু ফলস করবো কি না। সো এখান থেকে আমরা একটা স্কিমা ডট ইন্ডেক্স, এখান থেকে আমরা ইজ ডেলিভার্ড দিয়ে রাখবো, এখানে এগুলো লাগবে না। সো ইজ ডেলিভার্ড, ওকে। সো কোনো সার্চ আমরা পাঠাবো, আচ্ছা এখানে এটাও লাগবে, কপি পেস্ট, ওকে। তাহলে এটাকে আমরা একটু নিচে নামাই নিয়ে আসি, ওকে। সো এইটা হচ্ছে গিয়ে আমার জানার মতো সবচেয়ে বেশি টাইম কনজিউমিং স্টেপ, এটা ছাড়া আসলে বেশি স্টেপ নাই।
সো সেভ হওয়ার সময় যদি আমাদের কোনো ইউনিক, এখানে কোনো ইউনিক আছে, কোনো ইউনিক নাই, ইন দ্যাট কেস এখানে কখনো এররটা আসবে না, সেটা ফেলে দিই আমরা। বাট সেভ করার সময় যদি কোনো এরর হয়, ইন দ্যাট কেস আমরা এখান থেকে এটা ধরবো। মডেল নেম হবে হচ্ছে গিয়া মেসেজ, আর এখান থেকে এটা চলে গেল। ওকে, অল গুড। মঙ্গল এরর এখান থেকে আমাদের লাগতেছে না। সো মডেলকে ইউজ করবে হচ্ছে আমাদের সার্ভিস। সার্ভিসে যদি আমরা আসি, সার্ভিসে এখানে সার্ভিস হচ্ছে কী ধরনের কোয়েরি আমরা লিখবো, সার্চ কোয়েরিটা এখানে আমরা জেনারেট করব। সো সার্চ কোয়েরির জন্য এখানে ক্রিয়েটেড বাইটা আসলো, এবং এখানে আমাদের অর কোয়েরি দিয়ে আমরা সার্চ করতে পারি হচ্ছে সেন্ডার ইকুয়ালস টু এত অথবা রিসিভার ইকুয়ালস টু এত। ঠিক আছে, সো এখান থেকে আমাদের লাগবে হচ্ছে সেন্ডার, অথবা এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের আসে না কেন, আচ্ছা সমস্যা নাই, রিসিভার। সো এই তিনটা মিলে আমাদের একটা সার্চ কোয়েরি জেনারেট হচ্ছে। ওকে, আচ্ছা। আর ইজ ডেলিভার্ডেরটা আমি পরে যখন করবো তখন দেখাবো না, বা দেখাবো না, হোয়াট এভার। আর এখান থেকে আমরা মডেল নেমটাকে আমরা এক্সপোর্ট করে দিচ্ছি। সার্ভিসের পর আমরা যাব হচ্ছে রিকোয়েস্টে। রিকোয়েস্টে যদি আমরা আসি, রিকোয়েস্টটা দেখবো হচ্ছে আমাদের এখানে নাম্বার বলে কিছু নাই এখানে আসলে। এখানে লাগবে হচ্ছে আমাদের এই, আমরা যখন ক্লায়েন্ট সাইড থেকে একটা মেসেজ ক্রিয়েট করব, কি পাঠাবো। সো সেন্ডার রিসিভার সবই লাগবে। সো সেন্ডার, তারপর এখান থেকে আসবে হচ্ছে রিসিভার, আর দুইটার পেলোড আসলে একই রকমই হবে যেহেতু দুইটা নাম্বার। ইজ ডেলিভার দরকার নাই, টেক্সট এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, টেক্সট নাইস। বাট এখানে আমি এত বড় টেক্সট সাপোর্ট করবো না, সো আইল জাস্ট গো উইথ সাপোজ 40 অ্যান্ড মিনিমাম দিলাম 3। আর কি আছে এখানে, ইজ ডেলিভার আমরা হার্ড কোডেড ফলস রাখবো বললামই তো, পরে এটাকে ট্রু করবো। সো এখানে আমাদের যে মেসেজটা যখন ক্রিয়েট হবে এপিআইতে হিট করবে, সো ইজ ডেলিভার্ড আমরা ফলস করে দিচ্ছি, আর ক্রিয়েটেড বাই আপডেট বাই যে রিকোয়েস্ট করছে তার নামে আমরা এটাকে বসাই দিচ্ছি। ওকে, হোয়াট এলস, আই থিঙ্ক নাথিং এলস। এরর মেসেজ রিকোয়ার্ড ফলস, সো না দিলেও কোনো সমস্যা নাই। আর এরপরে আমরা যাব হচ্ছে আমাদের এই তিনটা শেষ, মডেল শেষ, সার্ভিস শেষ, রিকোয়েস্ট শেষ, চলে আসি কন্ট্রোলারে। কন্ট্রোলার যদি আমরা আসি, কন্ট্রোলারে বেজ লাইনের সব কাজ আসলে কন্ট্রোলার বেজে করে দেওয়াই আছে, ওদিকে আমি হাত দিব না। সো এখান থেকে আসলে হাত দেওয়ার কিছুই নেই, যা আছে তাই। ইচ্ছা করলে আমি এই দুটাকেও আর একটু জেনারিক করতে পারতাম, ইচ্ছা করে করিনি। বেশি জেনারিক হয়ে গেলে আবার ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায়। লাস্ট ওয়ান হচ্ছে এইটা, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে মডেল নেম, এটা ফোনস হবে না, হবে হচ্ছে গিয়া মেসেজেস। ঠিক আছে, সো আমাদের এপিআই এর কাজ কিন্তু শেষ, ক্লোজ অল। এরপর চলে আসি আমরা আমাদের ক্লায়েন্ট প্রোতে। ক্লায়েন্ট প্রোর এখানে আমরা কনফিগে আসবো, কনফিগের এখানে আমরা ফোনসটাকে তো কপি করে আমরা এখান থেকে করব হচ্ছে গিয়া মেসেজেস। সো এখানে হবে হচ্ছে মেসেজেস, আমি এটা একটু কপি করে ফেলি। সো দেখি মেসেজ নামে কোনো আইকন থাকে কি না, না থাকলে অন্য কিছু করতে হবে। বাট মেসেজেস, এটা হচ্ছে বাম পাশের নেভিগেশনটা। তো পাথ মেসেজেস, মেসেজ লিস্ট, মেসেজেস, last one. Okay, so far so good, right? এরপর চলে যাই আমরা আমাদের পেজেসের মধ্যে। So let's go to our pages folder which is inside of the source pages. তো এখানে আমাদের অলরেডি ফোনের যে ফোল্ডারটা ছিল এটাতে আমরা এটাকে কপি করবো না, একটা ফোল্ডার বানাই নিই। রাইট ক্লিক, নিউ ফোল্ডার, নাম দিব হচ্ছে মেসেজেস। ঠিক আছে, কারণ আমাদের মেসেজ নিয়ে সব কিছু রাখবো আমরা। তো এখানে আমরা এই যে সবগুলা
কপি, এরপরে মেসেজেসের মধ্যে গিয়ে পেস্ট। এখন এইগুলোটা আমার রিনেম করতে হবে। রিনেমে করার আগে আমি কন্ট্রোল এফ, এখানে দিব হচ্ছে আমরা কি স্ল্যাশ ফন্টস হয়ে যাবে হচ্ছে গিয়া মেসেজেস, ঠিক আছে। আর পরে চলে যাই আমরা আমাদের ফোন এন্ট্রির মধ্যে, ফোন এন্ট্রি এখানে হয়ে যাবে মেসেজ, কপি করে ফেলি এবার এটা মেসেজ এন্ট্রি, এরপর যাবে হচ্ছে মেসেজ লিস্ট, এরপর হবে হচ্ছে মেসেজ আপডেট। এরপর চলে আসি আমরা আমাদের এন্ট্রি ফর্মে। এন্ট্রি ফর্মে যদি আমরা আসি, এন্ট্রি ফর্মে আমরা দেখব যে এগুলো থাকবে, কোনো সমস্যা নাই, আগের মতোই। এখান থেকে আমাদের এন্ট্রি ফর্মে কী লাগবে, একটা সেন্ডার লাগবে, একটা রিসিভার লাগবে, আর একটা টেক্সট লাগবে। সো 3টা টেক্সট বক্স লাগবে অ্যাকচুয়ালি, ঠিক না? আমরা আরেকবার যদি চেক করে আসি আমাদের মেসেজেস সার্ভার কই গেল, সার্ভার সোর্স মডিউলস মেসেজ মডেল, এই যে কি এটা না, আমাদের রিকোয়েস্টে যদি আমরা আসি, এই যে সেন্ডার রিসিভার টেক্সট, এই 3টা হচ্ছে গিয়া কি রিকোয়ার্ড। সো আমরা আমাদের এন্ট্রি ফর্মে চলে আসি, মেসেজ এন্ট্রির মধ্যে এই যে এটা 3টা টেক্সট বক্স লাগবে। সো এই যে ফর্মের এখানে আমরা রেখে দিব হচ্ছে গিয়া সেন্ডার, এটা হবে হচ্ছে সেন্ডার প্লিজ এন্টার। এটা আসলে অটোমেটিক নিব, বাট এখন যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি কত সহজে এন্ট্রি করা যায় সেটা দেখাচ্ছি আর কি। এরপর হচ্ছে কি রিসিভার, রিসিভার মান কি হয়েছিল ভুলে গেছি, CIVR রিসিভার, রিসিভার। সো এখানে এটা হচ্ছে গিয়া রিসিভার, এন্টার দ্য রিসিভার, ওকে। লাস্ট ওয়ান সেটা হচ্ছে টেক্সট, কপি পেস্ট, এবার এটা হবে হচ্ছে গিয়া টেক্সট, টেক্সট, এরপর এখানে দিব হচ্ছে আমরা এন্টার দ্য টেক্সট, প্লিজ এন্টার টেক্সট। আই থিঙ্ক এন্ট্রি ফর্ম ইজ ডান। এটা হবে হচ্ছে গিয়া মেসেজ এন্ট্রি ফর্ম, লুকস গুড। এরপরে চলে আসি আমরা লিস্টে, লিস্টে যদি আমরা আসি, এগুলো থাকুক পরে দেখবো না, এই যে টেবিল লিস্ট। সো টেবিল লিস্টের ফার্স্ট চেক করবেন হচ্ছে গিয়ে কলামসগুলা, কলামসের এখানে আমাদের হবে হচ্ছে সেন্ডার, সেন্ডার সর্টার টু, এটা হবে হচ্ছে গিয়া সেন্ডার, এটা হবে মেসেজেস স্ল্যাশ এডিট, এটা দিব হচ্ছে আমরা রিসিভার, রিসিভার এবং রিসিভার, but extra we have another one that is called text. So we'll create text, text sorter true, sorter দরকার নেই, এই sorter দরকার নেই, false। আচ্ছা, এটা হবে হচ্ছে আমাদের messages list button, I think almost done। এখানে দিব হচ্ছে আমরা pro table, so it should be messages, messages, I think that's all. Let's see, রান করি, রান করানো অবস্থায় আছি আমরা, একটু রিস্টার্ট দিই। Let's go to our client side, let's do the login, and yes, we got the messages already. And then if we just see here the list one, nothing is in here, we go here, sender দিলাম হচ্ছে গিয়া ধরেন 0 1 2 3 4, দিলাম হচ্ছে গিয়া 5 6 7 8 9, এরপর দিলাম হচ্ছে গিয়া first test message, okay, 4 5 6 7 8 9, yeah, 1 2 3 4 5 6 7 8 9, okay, that's good, done.
let's go here. Voila, we got our key message already. Now if we check our database, let's go to our database. Let's do a refresh. Refresh. Where is messages? Yep, we got it here, right? Now আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ডিলিট করব, ঠিক আছে? So let's do the delete. Yes, delete done, and delete done. So now if I come back here again, voila. So that's all. I mean, how hard it is to create a full-fledged CRUD application. I mean, not CRUD application, CRUD of the single model. This is the beauty. And also the whole system is already having the role-based access control system. আমি আসলে ডিসেবল করে রাখছি, বাট আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি ইচ্ছা করলে আমাদের যে কনফিগটা ছিল, কনফিগটা কোথায়, ওয়্যার ইজ মিস্টার কনফিগ, এই যে কনফিগের এইখানে এই যে এটাকে আমি কমেন্ট করে রাখছি। সো এটা যদি অন করে দিই, সো কোনো কারো যদি এটা পারমিশন না থাকে, এটা এখানে আসবে না। সো এই তো, that's all. Thanks for watching. I hope you like my repository and play with it. And if you have any question, please let me know. Assalamu alaikum warahmatullah.